এপ্রিল মাসে যে তোমাদের প্রি টেস্ট রয়েছে মাধ্যমিক, তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো ছাত্র সহযোগী জ্ঞানচক্ষু থেকে এমসিকিউ এবং এসে। এগুলো শুধু প্রি টেস্টে নয়, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। ফাইনাল প্রি টেস্ট এর মধ্যেই আসবে, 100% তোমরা ভরসা রাখতে পারো। জ্ঞানচক্ষুর যে গল্প, সেখান থেকে এমসিকিউ। নতুন মেসমশাই ছিলেন একজন লেখক, জোরে। তপন অবশ্য মাসির এই হইচয়ে মনে মনে আনন্দ পায়, উৎসাহিত হয়, খুশি হয় না পুলকিত হয়? তপনের হাত আছে। হাত আছে বলতে এখানে কি বোঝানো হয়েছে? ভাষা দখলের কথা বোঝানো হয়েছে। তপনের চিরকালের বন্ধুকে ছোট মাসি। তপনের ছোট মাসি তার থেকে কত বছর বয়সে বড়? 8 বছর। বাড়িতে তপনের নাম হয়েছিল কবি, সাহিত্যিক। হ্যাঁ। মামার বাড়ি থেকে তপন প্রথম যে গল্পটি লিখেছিল, দুপুরবেলায়। আমি বললাম প্রথম যে গল্পটি লিখেছিল, সেই গল্পটির নাম কি? বললি প্রথম দিন। প্রথম দিন, হ্যাঁ। গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, এর কারণ কি? কারণ তপনের গায়ে কাটা দেওয়ার কারণটি হলো সে হঠাৎ দেখে যে তার ছোট মিশো ও তার ছোট মাসি তাদের বাড়িতে সন্ধ্যাতারা পত্রিকাটি নিয়ে এসছে। না, বললাম তো গায়ে কাটা দিয়ে ওঠে তপনের, এর কারণ কি? তপনের গায়ে কাটা দিয়ে ওঠার কারণ হচ্ছে কি, তপন দেখে যে তার গল্প সেই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে। হ্যাঁ, পাঠের যে অনুভূতি যখন সে পড়ছিল, যে নিজের গল্প ছাপানো হয়েছে, যখন সে পাঠ পড়ছিল তখন তার গায়ে কি দিয়ে উঠেছিল? কাটা দিয়ে উঠেছিল। যেন নেশাই পেয়েছে, যে নেশার কথা বলা হয়েছে গল্প লেখায়। তপনের পুরো নাম কি? শ্রী তপন কুমার রায়। প্রথম দিন গল্পের লেখক কে? শ্রী তপন কুমার রায়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম মুক্তিটি কার? মেজ কাকু। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? তপনের সেই লেখাটি। এবার হচ্ছে জ্ঞানচক্ষু থেকে এসে প্রশ্ন। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? হ্যাঁ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এখানে তপনের বিষয়টা বলতে বুঝিয়েছে যে তপন যে কবি বা লেখক সাধারণ মানুষের মতো
বসে ওঠেন, ভাত খান, বিড়ি সিগারেট খান, এবং মানে সাধারণ মানুষের মতো নন, এই বিষয়ে তার কি ছিল, সন্দেহ ছিল। ছিল। কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তার ছোট মেসোমশাইকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। তপনের নতুন মেসোমশাই পেশায় কি ছিলেন? জ্ঞানচক্ষু গল্পে তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন অধ্যাপক। নতুন মেসোমশাই বুঝবে, নতুন মেসোমশাই কি বুঝবে? তার লেখার ভাজ এবং সে তার পত্রিকার লেখাটা। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কোন কথাটাকে ঠাট্টা ভেবেছিল? তার গল্প লেখার ছোট মেসোর কথাটাকে সে ঠাট্টা ভেবেছিল। তপনের গল্প লেখার কথা বলেছে, তপনের গল্প লেখার কথা এখানে বলেছে, কিন্তু তার ছোট মেসোকে তারা ঠাট্টার কথা ভেবেছিল, ঠাট্টা বলে মনে হয়েছিল। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটি, চায়ের টেবিলে কোন কথা উঠেছিল? তপনের সেই পত্রিকার লেখাটি ছাপানোর কথাটি চায়ের টেবিলে পড়েছিল। তপন অবশ্য মাসির এই হইচয়ে মনে মনে পুলকিত হয়। তপনের এই পুলকিত হওয়ার কারণ কি? পুলকিত হওয়ার প্রধান কারণ হচ্ছে কি, তপন যখন ছোট মাসি বলে যে কেমন করে ছোট মাসি তখন তাকে বলেছিল কি আমি এই পত্রিকাটি ছাপাতে দেবো, এবং মেসোমশাইকে তা দিয়েছিল, এবং 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 তপন তার ভিতর থেকে হা হা ও নাই উত্তরে, কিন্তু সে ভিতর থেকে বলেছিল, এবং সে বিষয়টি নিয়ে তপন পুলকিত হচ্ছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে এখানে অলৌকিক বলা হয়েছে? এখানে তপনের গল্প লেখাটা সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো হবে, এই কথাটাকে বলে মনে হয়েছে। আর হাজার হাজার ছেলের হাতে কি করবে, ঘুরবে, তো এটাকে অলৌকিক বলে কি হয়েছে, মনে হয়েছে যে তার লেখাটা ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটি ছড়িয়ে পড়েছিল? ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, এখানে যে কথা বলা হয়েছে যে তপনের একটি গল্প লিখেছিল আর সেটা ছাপা হয়েছে। তপন আর পড়তে পারে না, তপন পড়তে পারে না কেন? কারণ তপনের ছাপা গল্পটি তার ছোট মেসোমশাই পুরো কারেকশন করে দিয়েছে এবং আলাদা হয়ে গেছে, তাই তপন সেই গল্পটি আর পড়তে পারে না। আর কখনো শুনতে না হয়, কাকে কি না শুনতে হয়? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তাকে বলতে তপনের কথা বলা হয়েছে, তাকে শুনতে না হয় যে তার গল্প অন্য কেউ ছাপিয়ে দিয়েছে। জ্ঞানচক্ষু গল্পে প্রথমত 3 মার্কের কোশ্চেনগুলি হলো: 1.
কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? 2, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপন কোথায় নতুন মেশোমশাইকে দেখেছিল? কিভাবে তপনের নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল? 3, রত্নের মূল্য জহুরির কাছে। এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটি? কেন মেশোর উপযুক্ত কাজ হবে বলে বক্তা মনে করেছেন? এর বুকের রক্ত ঝলকে ওঠে তপনের। কখন কেন তপনের এই অবস্থা হয়েছিল? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। অলৌকিক ঘটনাটা কি? তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, তপন যেন কোথায় হারিয়ে যায়, এসব কথার মধ্যে এসব কথা বলতে কি বোঝানো হয়েছে? তপন হারিয়ে যাওয়ার কারণ কি? তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার সম্পর্কে এই মন্তব্য? তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে? এবার কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কি কারণে এই কথা বলা হয়েছে? সত্যিই তার জ্ঞানচক্ষু খুলেছিল কিনা আলোচনা করো। পরের প্রশ্ন, তপন কৃতার্থে হয়ে বসে বসে দিন গোনে। কি কারণে তপন দিন গুনছিল? তার দিন গোনার ফল কি হয়েছিল? পরের প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপন এরকম অবস্থার কারণ বর্ণনা করো। সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটির কথা বলা হয়েছে? দিনটি সম্পর্কে এই উচ্ছ্বাসের কারণ লেখো। পরের প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে সুখের দিন। তপনের এই মনে হবার কারণ গল্পের কাহিনী অবলম্বনে আলোচনা করো।